আজকের বাংলাদেশের সংবাদে দেখলাম যে ১ কোটির মতো লোক নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো কয়েকটা রাষ্ট্র নাকি রাজ্য নাকি একসাথে ওরা যুদ্ধের মহড়া চালাবে, ইন্ডিয়া ৩ বাহিনী মিলে। ওই যে ১ কোটি লোক যে যুদ্ধে বিপদের মুখে না ফেলায়া বলিউডে যে নায়কগুলো আছে, আমির খান, শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, অমিতাভ বচ্চন, এগুলো সুপার পাওয়ার ব্যক্তি। এই ব্যক্তিগুলো একাই ২০ জন ২৫ জন শেষ করতে পারে। এছাড়া যে তামিলের নায়কগুলো আছে ১,৪০,০০০ জনকে এক ঘুষায় উড়ায় ফেলতে পারে। এই লোকগুলো যদি তারা পাঠায় দেয় তাহলে তো আর কিচ্ছুই লাগে না, শুধু শুধু এই ১ কোটি লোকের ক্ষতি করে কী লাভ? এই সুপার পাওয়ার নায়কগুলা যে ভিলেনগুলো আছে এক ঘুষায় ১৫-২০ জন উঠায় ফেলতে পারে। নায়ক এবং ভিলেন দুজনকে একত্র করে যদি যুদ্ধস্থানে পাঠানো হয়, আমার মনে আশাবাদী ইন্ডিয়া জয়লাভ করবেই করবে, জয় হিন্দও বলবে তারা। এছাড়া আরও কিছু যোদ্ধা আছে যারা বাংলাদেশে বাস করে, যারা ইন্ডিয়াকে মনে প্রাণে ভালোবাসে। বাংলাদেশ আওয়ামী লীগের সৈনিকরা যারা বলে ভয় করি না বুলেট বোমা, যেভাবে একটা স্লোগান দেয় তারা, আপনারা চাইলে তাদেরকে নিতে পারেন। কারণ ইন্ডিয়া বেঁচে গেলে বেঁচে যাবে আওয়ামী লীগ, তখন তারা আবার বাংলাদেশ স্বাধীন করতে পারে। এই যে আওয়ামী লীগের যে লড়াকু সৈনিক, তারা এই যুদ্ধে তারা অংশগ্রহণ করলে এটা অনেক সফলতা পাবে। কারণ আওয়ামী লীগও কিন্তু পাকিস্তানকে পছন্দ করে। ৭১ সালে কিন্তু আওয়ামী লীগ যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। আর একটা কথা হলো যে এই বাংলাদেশের করোনা কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগকে থামিয়ে দিয়েছিল। আপনারা চাইলে আওয়ামী লীগের সাপোর্ট নিতে পারেন। বাংলাদেশের সরকার আওয়ামী লীগের সামরিক সৈনিকদের ভয় করে না, ভোট বোমা সৈনিকদের নিয়ে গিয়ে যুদ্ধে ওদেরকে ব্যবহার করে। ওরা জিতে গেলে জিতে যাবে আওয়ামী লীগ, জিতে যাবে ইন্ডিয়া। ধন্যবাদ।